সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। এতদিন আমরা শীতকালীন ফুল নিয়ে ব্যস্ত ছিলাম। শীতকালে আমাদের ছাদ বাগান ভর্তি হয়ে থাকে বিভিন্ন রকম ফুলে। শীতের মৌসুম যেই শেষ হলো তখন আমাদের শুরু হয়ে যায় গ্রীষ্মের ফুলগুলোকে নিয়ে আলোচনা করা। তো আজকের একটা ছোট ভিডিওতে আমি দেখাবো প্রথমেই যে গাছটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যামারিলিস লিলি, অর্থাৎ অ্যামেরিলা লিলি। অ্যামেরিলিয়া লিলি বা অ্যামারিলিস লিলি এত কালারের হয় যে একজন বাগানির পক্ষে সমস্ত রকম ভ্যারাইটি কালেকশন করা সম্ভব নয়। সে যাই হোক, 2 বছর আগেও আমি এ নিয়ে ভিডিও করেছি। যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই দেখেছেন, আর যারা এখনও দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পূর্বের ভিডিওটা দেখে নিলে কী হবে বুঝতে পারবেন যে ঠিক কিভাবে একটা বাল্ব থেকেই আমরা একাধিক চারা তৈরি করতে পারি। তো আমরা এটা গাছটা বসাবো কখন সেটা যদি আমি একটু বলি, বসানোর সময় হচ্ছে আপনার ডিসেম্বরের শেষ থেকে শুরু করে জানুয়ারি মাস পুরোটাই। তো তখন আপনি যদি আপনার কাছে পুরাতন মাদার গাছ থেকে আপনি বাল্ব পেয়ে যান তো বেশ ভালোই, কিংবা আপনি নার্সারি থেকেও এই বাল্ব পেতেই পারেন। তো সেই বাল্বে যখন বসাবেন, মিডিয়াটার কথা একটুখানি বলে নেওয়া উচিত। টবগুলো আর 10 ইঞ্চির বেশি বড় নেওয়ার দরকার নেই। অবশ্যই ওয়েল ড্রেনেজ করতে হবে। জমা জল একদম পছন্দ করে না, জল পছন্দ করলেও ড্রেন একদম ড্রেনের ব্যবস্থা ভালো রাখতে হবে। বালি মিশাবেন 30%, 40% গার্ডেন সয়েল, তার সঙ্গে কোকোপিট দেবেন, কারণ কিছুটা জল এরা পছন্দ করে বলে ময়েস্ট হয়ে থাকবে। কম্পোস্ট, বোন ডাস্ট, সিংকুচি এসব দিয়ে তার সঙ্গে অবশ্যই নিম খল দেবেন, দিয়ে বসিয়ে দেবেন। বসানোর সময় আমি যদিও আমার কাছে বাল্ব বেশি আছে বলে আমি এখানে 4টা বসিয়ে দিয়েছি, এবং আরও কিছু বাল্ব হয়েছিল একটা বাল্ব থেকেই। তো আমি আরও একটা পটে বসিয়েছি, সেটা পরে দেখাচ্ছি। এরকম বসাবেন, একটুখানি মুখটাকে ফাঁকা রেখে মাটি দিয়ে বসাবেন এরকম। তারপরে যখন এরকম পাতা বেরোবে শুরু করবে, বা এরকম একটা আপনার ফুলের একটা যে আপনাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আমি এবার ফুলে হওয়ার জন্য তৈরি, ঠিক এই মুহূর্তে আপনি যে ফাঁকা জায়গাটা আছে সেখানে কিছু খাবার দেবেন। কি খাবার দেবেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে, যেহেতু আমরা এই গাছে কোনো সেরকম খাবার দিইনি, তো এখন আমরা যে খাবারটা দেবো সেটা দেখতে পাচ্ছেন। কম্পোস্ট আছে, কোকোপিট আছে, শিংকুচি আছে, বোন ডাস্ট আছে, আর নিয়েছি আমি নিমখোল। নিমখোলটা আমি প্রত্যেকটা টবের গাছেই দিই। এর সঙ্গে কিন্তু আমি অল্প পরিমাণ 2টো পটে দেব এরকম আমি কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার দেবো, কারণ কেমিক্যাল ফার্টিলাইজার দিলে একটা ভালো রেজাল্ট আমি পেয়েছি এর আগে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা আর কিছুই নয়, খুব সামান্য পরিমাণ 2টো পটের জন্য এরকম 1/2 চামচ নিয়েছি আমি ইউরিয়া, 1/2 চামচ পটাশ, 1/2 চামচ ফসফেট, অথবা এখানে ফসফেট পরিমাণ একটু বেশি নিলেও নিতে পারেন। ইউরিয়া পরিমাণ বেশি দরকার নেই, পটাশটা 1 চামচ নিলেও নিতে পারেন 2টো পটের জন্য। কিন্তু আমি যেহেতু আমি অর্গানিকও দিচ্ছি আবার কেমিক্যাল দিচ্ছি, যার জন্য আমি অল্প পরিমাণ নিচ্ছি। এই খাবারটিকে আমি 2টো পটের জন্য এর মধ্যে নিলাম, আর এর মধ্যে কিছুটা আমি গার্ডেন সয়েল মেশাবো, কারণ এখানে একটু মাটির দরকার আছে। কারণ আমি একটু এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা গর্ত করে রেখেছি, যাতে আমি এই সময় কিছু খাবার দিতে পারি। তো এইভাবে খাবারটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এই খাবারটাকে দিয়ে দিচ্ছি। এই খাবারটা দেওয়ার পর আর কোনো সেরকম খাবার দিতে হবে না, একেবারে ফুল দেখতে পাবেন। একটা গাছ থেকে 2টি এবং সর্বোচ্চ 12টি ফুল আপনি পেতে পারেন। এটা ভ্যারাইটি হিসাবে ডিপেন্ড করছে, সেটা আপনি কোন ধরনের মাটিতে লাগিয়েছেন, কোন ভ্যারাইটির গাছ আছে সেটা। তো অবশ্যই আমি যখন এই গাছে আমার ফুল আসবে আমি অবশ্যই নিয়ে আসব আপনাদের জন্য। তো মোটামুটি আমি যা বলতে চাইছি যে এই খাবারটা দিয়ে একটুখানি জল দিবেন, একটুখানি জল আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে ঠিক সেম জিনিসটা আমি 10 দিন আগে যে কাজটা করেছিলাম সেটা এখানে করেছি। ফলে কি হয়েছে, এই গাছটা একটু অ্যাডভান্স হয়েছে। একই সময়ে বসানো, এটাও বেরিয়ে যাবে, এটা বেরিয়ে এই যে এটা বেরিয়ে গেছে তার মানে এই জিনিসটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন একদম ফুল বেরোবার জন্য তৈরি হয়ে আছে। ঠিক এই মুহূর্তে আমি একটু আর খাবার আমি ইচ্ছা করে ওই সেম খাবার আলাদা কোনো ধরনের একটুখানি আমি এটা উপরে উপরে পাতলা করে
সেটা দিয়ে দেবো। এইটা কিন্তু এর মোটামুটি খাবার বলতে লাস্ট খাবার, কারণ এরপরে ফুল চলে আসবে আর তখন খুব বেশি পরিচর্যা দরকার পড়বে না। এটা বাডিং বেরিয়ে গেছে, ফুলের বাডিং বেরিয়ে গেছে মানে কি আপনারা একটু খুশি খুশি ভাব তো অবশ্যই হবে। আর টেম্পারেচারটা যদি 32-33 ডিগ্রি ছাড়িয়ে যায়, গাছটাকে যদি সেমি ছেড়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ফুলের যে গাছে যে বেশ কয়েকদিন স্টে করে, অর্থাৎ ফুলটা যে অনেক দিন একই রকম ফুটে থেকে যায়, সেটা কিন্তু অনেক দিন বেশি থাকবে। জল দেওয়ার ব্যাপারটা বলি একটুখানি। জল না শুকলে দেবেন না, জল আছে আর জল দিয়ে দেবেন, এরকম অবস্থা হলে কিন্তু পেঁয়াজ যেটা কন্দ যেটাকে বলবো সেটা পচে যেতে পারে। আর ওয়েল ড্রেনেজ তো অবশ্যই লাগবে। এটা কতটা ওয়েল ড্রেনেজ আছে আপনাদের সামনে হয়তো এক্ষুনি আমি দেখাচ্ছি। এখানে জল দিলাম, তলার দিকে দেখবেন একটু পরেই জলটা বেরিয়ে যাবে। নেক্সট যেটা বলবো আমি, রোগ পোকার কথা। রোগ পোকা হয় না, একেবারে হয় না, তবে অন্য গাছে যখন আপনি ছত্রাকনাশক দিচ্ছেন তখন ছত্রাকনাশক দেবেন। আমি ভেবেছিলাম আপনাদের দেখাবো, ওটাতে গোলা উচিত ছিল, আমি ভুলে গেছি একটুখানি। এটা আমি একটু সার্ফ পাউডার এই জলটাতেই ফেলে দিলাম। যদিও আমি নিম খোল দিয়েছি, মাটিতে যদি সার্ফ জল দিতে পারেন তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় কন্দের উপর লাগতে পারে না, কারণ এই কন্দটাই হচ্ছে আসল গাছের পুষ্টিটা যোগাবে কিন্তু ওই কন্দটা। কন্দ যত বেশি খাবার সংগ্রহ করতে পারবে ততটাই বেশি গাছের সুন্দর ফুলটা হবে। এইভাবে করে থাকুন। পরবর্তীতে যখন গাছে ফুলটা আসবে তখন আমি আবার এই ভিডিওটা নিয়ে আসব। তো বন্ধুরা, সেই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, যেটা বলেছিলাম কতটা ওয়েল ড্রেনেজ আছে বুঝতে পারছেন, এইরকম ওয়েল ড্রেনেজ করে দেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।